হ্যালো ফ্রেন্ড, আজকে যেটা দেখাবো আমি সেটা হচ্ছে হাউ টু রিমুভ অ্যাডস ফ্রম টরেন্ট সাইট। সাধারণত যেটা দেখা যায়, আমরা যখন টরেন্ট দিয়ে কোনো ফাইল ডাউনলোড করি সেক্ষেত্রে আমরা টরেন্ট সাইটটা অ্যাক্সেস করতে হয় আমাদেরকে। তো সাধারণত টরেন্ট সাইটগুলোতে প্রচুর পরিমাণে অ্যাডভার্টাইজ থাকে। যেমন আমি কিছু টরেন্ট সাইট ওপেন করছি এখানে। ধরুন সাপোজ যেমন সাপোজ ধরুন এটা একটা যেমন একটা টরেন্ট সাইট। তো ধরুন আমি কোনো একটা ফাইল যখন ডাউনলোড করবো, দেখুন অ্যাডভার্টাইজ, প্রচুর পরিমাণে অ্যাডভার্টাইজ থাকে। তো স্বাভাবিকভাবেই দেখুন এখানে অ্যাডভার্টাইজ। তো এখানে কি হয়, এক্ষেত্রে অনেক সময় এই যে প্লেসগুলোতে এখানে অনেক যাবতীয় যেমন অনেক টাইপের খারাপ খারাপ টাইপের ইমেজেস আসে অ্যাডভার্টাইজ হিসাবে। তো সেগুলো আমাদের খুব প্রবলেম করে বা খুব অস্বস্তির মধ্যে ফেলে অন্যান্যদের সামনে ওপেন করতে সাইটটাকে। তো সেক্ষেত্রে আমরা কি করব, বা এই জিনিসগুলো আপনার অনেকটা নেটটাকে অনেকটা স্লো করে দেয় বা রিজার্ভ করে আপনার নেটটা অনেকটা। তো সেক্ষেত্রে আমরা যেটা করণীয় দেখে নিই। যদি আপনি ক্রোম ব্রাউজার ইউজ করে থাকেন তো এখানে অপশন এসে আপনি সেটিংস অপশনে ক্লিক করুন। সেটিংসে ক্লিক করতে দেখুন এক্সটেনশন বলে একটা অপশন আছে। এক্সটেনশনে ক্লিক করলে দেখবেন আপনি একদম নিচে স্ক্রল করে চলে আসুন গেট মোর এক্সটেনশন। এবার দেখুন এখানে সার্চ দিস স্টোরেজের অপশন আছে। এখানে আপনি সার্চ করুন অ্যাডস ব্লক বলে। ঠিক আছে, দেখুন এখানে অনেক কিছু দেখতে পাচ্ছেন। ধরুন সাপোজ আপনি এটা নেবেন, ক্লিক করুন অ্যাড টু ক্রোম। দেখুন কত মানুষ ব্যবহার করছে এটা, অনেক মানুষ ব্যবহার করে এই জিনিসটা। অ্যাড এক্সটেনশন এখানে ডাউনলোড হচ্ছে। এটা অটোমেটিক আপনার অ্যাড হয়ে যাবে, এখানে দেখতে পাবেন। এক সেকেন্ড, দেখুন সাপোজ এটা ডাউনলোড হয়নি, যা এটা কাজ করছে না, তো আপনি সেক্ষেত্রে অ্যাড ব্লক প্রোটাকে আপনি ইউজ করতে পারেন। না, এটা ঠিক ভালো না, এখানে একটু খুঁজতে হবে আপনাকে। অ্যাড টু ক্রোম করুন, একবার করে দেখুন আপনি কি হয়। অ্যাড দ্য এক্সটেনশন। হ্যাঁ, এক্ষেত্রে এটা এই যে চলে এসেছে এক্সটেনশনটা। এবার দেখুন এই পেজটা যখন আপনি রিলোড করবেন, দেখুন এই অ্যাডগুলো কিন্তু আর শো করবে না। এটা এনাবেল আছে। তো দেখুন অ্যাড ব্লক, এখানে আপনি একটু আসতে হবে আপনাকে। দেখুন আপনি দেখুন এখানে কিন্তু আপনার কিছুক্ষণ আগে কিন্তু অ্যাড আসছিল, সেগুলো কিন্তু ব্লক হয়ে গেল এই যে এখানে। ধরুন সাপোজ আপনি এটাকে আবার পুশ করে দিলেন, পুশ পুশ করে আপনি রিলোড করেন, এই দেখুন আপনার অ্যাডগুলো চলে আসছে, চলে আসছে। এই দেখুন এই টাইপের অ্যাডগুলো চলে আসছে। আবার আপনি যখন ধরুন এটাকে আনপুশ করবেন, করে আবার আপনি যখন রিলোড দেবেন, দেখুন একটু অ্যাডগুলো নেই। তো ঠিক সেমনি এরকম এটা যেমন আছে, আপনি এটা যদি রিলোড মারবেন তখন দেখবেন এটাকে ব্লক করে দেবে। এরকম ব্লক হয়ে গেছে, কিন্তু কতগুলো অ্যাড আপনার ব্লক করছে এরকম গোটা পেজের মধ্যে সেটা আপনার এখানে শো করবে, 3টে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনার অনেক পরিমাণে সুবিধা হবে আপনি যদি এই অ্যাপ্লিকেশনটা ইউজ করেন। তো আর যদি এই অ্যাপ্লিকেশনটা আপনাকে ডাউনলোড করতে হয় প্রপার এই অ্যাপ্লিকেশনটা, তো আমাদের ভিডিওর নিচে দেখুন আমরা ডাইরেক্ট লিঙ্ক আপনাকে দিয়ে দেবো। আপনি সেখানে ক্লিক করে ডাউনলোড, আপনি সেখানে ক্লিক করে ডাইরেক্ট এই পেজটা আপনি পাবেন, যেখান থেকে কিনা আপনি এই ইউআরএলটা, ঠিক আছে, আপনি ডাইরেক্ট ওটা ইউজ করতে পারবেন।
আর যদি এটার বাইরেও যদি আর কিছু জানবার থাকে তাহলে নিচে আমাদের কমেন্টে জানান, আমরা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়ার চেষ্টা করব। আর আমাদের পেজটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন। থ্যাংক ইউ। আর ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করুন। থ্যাংক ইউ।